আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বিগত ২-৩ দিন আগে আমরা একটা দৃশ্য দেখেছি, যেখানে আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের উচ্চপদস্থ মন্ত্রী এমপিদেরকে আদালতে তোলা হচ্ছে। দৃশ্যটা এমন ছিল যেন কোনো বিশেষ ব্যক্তিবর্গকে সুসজ্জিত করে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো স্থানে নেওয়া যাওয়া হচ্ছে, যেটা দেখে কোনো ক্রমেই কোনো দৃষ্টিকোণ থেকেই আসামি বলে মনে হয়নি, কোনো দৃষ্টিকোণ থেকেই অপরাধীকে আদালতে তোলা হচ্ছে তা মনে হয়নি। আমি বলবো এটা এই জাতির সাথে সম্পূর্ণ একটা গাদ্দারি, সম্পূর্ণ একটা বৈষম্য। এই জাতিকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু নয়। কেননা আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে ওলামা একরামকে যখন গ্রেফতার করা হয় এবং তার পূর্বে যখন বাংলাদেশের ইসলামপন্থী বা বিশিষ্ট ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হয়, প্রশাসনের আচরণ এতটা আগ্রাসী ছিল, প্রশাসনের ব্যবহার এতটা নিম্নমানের ছিল যা কল্পনা করতে পারবেন না। আমরা দেখেছি শাইখুল হাদিস, বড় বড় ওয়াইজিন, এমনকি আল্লামা মুস্তাকুন নবী সাহেব, মামুনুল হক সাহেব সহ যারা ছিলেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এই ধরনের যারা ছিলেন আমাদের হেফাজতে ইসলামের উচ্চপদস্থ নেতৃবৃন্দ এবং আরও যারা বিভিন্ন অজুহাতে গ্রেফতার হয়েছেন, তাদেরকে আদালতে তোলার দৃশ্য দেখে অনেক মানুষ কেঁদেছে। তাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি পরিয়েছে, মনে হচ্ছে কোনো টেরোরিস্ট, কোনো শীর্ষ সন্ত্রাসীকে আদালতে তোলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বীকৃত সন্ত্রাসী, বাংলাদেশের স্বীকৃত খুনি, বাংলাদেশের স্বীকৃত চাঁদাবাজ, বাংলাদেশের স্বীকৃত স্বৈর শাসকদের যখন আদালতে তোলা হয়, কেনই বা তাদের সাথে এতটা সুমিষ্ট আচরণ করা হয়? আবার দেখেছি একজন স্যার বলে সম্বোধন করেছেন। মনে হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলে যখন তাদেরকে যে শব্দে সম্বোধন করা হতো, সে শব্দ থেকে এখনো ফিরে আসতে পারেনি। ফলে ওই সময়ে যে ব্যবহারটা তাদের সাথে করা হতো সেটাই এখন পর্যন্ত বিদ্যমান রেখেছে। কেননা বিগত সময়ে যাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, এমনকি যখন আন্দোলন চলমান তখনও আন্দোলনের অজুহাতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ড নেওয়ার পরে ওখান থেকে বের করার পরে তারা হাঁটার মতো শক্তি ছিল না। কিন্তু বিগত সরকার এই সমস্ত মন্ত্রীদেরকে গ্রেফতার করার পরেও, রিমান্ড নেওয়ার পরেও তাদের এই সচ্ছলতাই বোঝা যায় তাদের সাথে আসলে রিমান্ডের মতো আচরণ করা হয়েছে না শ্বশুর বাড়ির মতো আচরণ করা হয়েছে, তা মানুষ দেখলে বুঝতে পারে। সাথে বিদ্যমান এই আচরণ দেখে বুঝার অবকাশ নেই বাংলাদেশে যাদেরকে তাড়ানোর জন্য ২০০০-এর মতো মানুষ জীবন দিয়েছে, অর্ধলক্ষাধিক মানুষের অঙ্গহানি হয়েছে, সে কাঙ্ক্ষিত সফলতা আসেনি। বরঞ্চ এ সমস্ত স্বীকৃত খুনি এবং স্বীকৃত ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য এদেশের কিছু সংখ্যক লোক কাজ করে যাচ্ছে, যাদের মধ্যে প্রশাসনিক লোক আছে বলেও মনে করছি। সুতরাং দাবি জানাচ্ছি, যারা স্বীকৃত খুনি তাদের বিচার অপরাধ টার্মিনালে সঠিক নিয়মে হোক এবং তারা তাদের প্রাপ্য শাস্তিটা পাক। এটাই এদেশের জনগণ চায়। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে মামলাগুলো হয়েছে, বিশেষ করে রাজনৈতিক মামলা, সেখানে আমরা দেখেছি অনেক নেতাই মুক্তি পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, ২০২১ সালে হেফাজতের মামলায় যারা গ্রেফতার হয়েছেন, এরা এখন পর্যন্ত আদালতে তাদের হাজিরা দিতে হচ্ছে এবং এদেশের মানুষ সকলেই জানে সে মামলাগুলো সরকারের সাজানো ছিল, তৎকালীন সরকারের। তবুও কেন সে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না? কেনই বা নির্দোষ ওলামা একরামকে এদেশে এখন পর্যন্ত হয়রানি করা হচ্ছে? তবে কি আমরা মেনে নেব? তবে কি আমরা ভাবব যে ইসলামপন্থী যারা আছে, ওলামা একরাম যারা আছে, এদের সাথে যারাই আসুক না কেন তাদের একটা আগ্রাসী আচরণ করতে হবে, এটাই তারা ঠিক করে নিয়েছেন। সুতরাং অপরাধীর শাস্তি হোক, সাথে সাথে নিরপরাধ যে ওলামা একরাম আছে, যাদেরকে এখন পর্যন্ত আদালতে ঘুরতে হচ্ছে, তারা মুক্তি পাক, এ দাবি করে আজকে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।